হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেক্টিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে, কিছু না কিছু গাইডলাইন সেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ ততটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করবো আমি শত্রু নিয়ে। শত্রু এখন বিপর্যয়ের সম্মুখীন, আর তার নিস্তার নেই। কেন? শত্রু আপনার এমন কিছু ক্ষতি করতে চেয়েছিল যেটা নিজেই এখন হয়তো কষ্ট পাচ্ছে। আজকের রিডিংটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রিডিং হতে চলেছে। বাট তোমরা প্রত্যেকেই নিজের মনের উইশ চেঞ্জ করবে, মনের মধ্যে পজিটিভ এনার্জিটাকে ধরে রাখবে। রিডিং যখন দেখবে মনটাকে খুশি রাখবে, ঠিক আছে? আমার সাথে কানেক্ট হয়ে যাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্ট হতে হবে। ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবে, অটোমেটিক তোমার মনের উইশটা অবশ্যই ফুলফিল হবে। হর হর মহাদেব কমেন্ট করবে, কারণ আমরা তারই ছত্র ছায়াতে বেঁচে আছি, তাই মহাদেবকে স্মরণ করবে। আজকে রিডিংটা করব শত্রু এখন বিপর্যয়ের সম্মুখীন, তার নিস্তার নেই। কেন? শত্রু নিয়ে প্রতিটা মানুষই কিছু না কিছু প্রবলেমে পড়ে থাকে। যাদের মধ্যে অনেক শত্রুর জন্য কষ্ট পাচ্ছ, তাদেরকে বলবো শত্রুর জন্য গুগলের ধুনা দিবে, ঠিক আছে? ঘরে গুগলের ধুনা দেবে, কর্পূরের ধুনা দিবে, ইভেন প্রদীপের মধ্যে একটু কর্পূর দিবে, দুটো লং দেবে, দিয়ে প্রদীপটা জ্বালাবে। নিজের কাছে একটু কর্পূর রেখে দেবে, দেখবে ধীরে ধীরে তোমার জীবন থেকে শত্রু বিদায় নেবে। আর একটা কথা বলবো, যে শত্রু যখন তোমার ক্ষতি করতে চাইছে, শত্রু যখন তোমার সব সময় তোমার সাথে আছে, তুমি হয়তো ফিল করছো, সব সময় তাকে মনে করছো, বাট সেই জিনিসটা বন্ধ করতে হবে। তাহলে দেখবে ধীরে ধীরে শত্রু নিস্তেজ হয়ে যাবে। তুমি শত্রুর নাম যত নেবে তত দেখবে শত্রু স্ট্রং হবে। শত্রুকে যত তুমি ভুলে যাবে, অ্যাভয়েড করবে, তত শত্রু দেখবে ধীরে ধীরে তোমার সাথে শত্রুতা করা বন্ধ করে দেবে। শত্রুর সঙ্গে লড়াই করলে শত্রুতা বাড়বে। এই জন্য শত্রুর সঙ্গে কখনো লড়াই করতে যাবে না, ইউনিভার্সের উপরে ছেড়ে দেবে, সাজা তিনিই দেবে। আমরা এমনও কিছু পরিস্থিতির চাপে পড়ে যাই, সেক্ষেত্রে হয়তো দেখা গেল লড়াই করতে হচ্ছে, তার সাথে ঝগড়া অশান্তি করতে হচ্ছে, তাকে সবসময় ফিল করতে হচ্ছে, সে সবসময় হয়তো ঘরের মাঝে আছে, হয়তো আশেপাশেই আছে। বিশেষ করে বাড়ির মধ্যেই শত্রুতা বেশি হয়। নিজের লোক শত্রুতা বেশি করে, বাইরের লোকে যতটা না করে নিজের লোকে ততটা শত্রুতা করে। তাই বলবো শত্রুর থেকে রেহাই পাওয়ার আরও উপায় আছে, প্রচুর ভিডিও আমার দেওয়া আছে, সে ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? দেখবে ধীরে ধীরে শত্রু তোমার থেকে বিদায় নেবে। আর একটা কাজ করতে পারো, যারা প্রচণ্ড পরিমাণে শত্রুর সম্মুখীন হচ্ছ, যে কোনোভাবেই শত্রু তোমার থেকে দূরে সরছে না, শত্রু তোমার সাথে দিনের পর দিন অন্যায় করেই যাচ্ছে, শত্রু তোমাকে
ক্ষতি করেই যাচ্ছে, তোমাকে টোটকাটাটকি করছে, তন্ত্রক্রিয়া করছে, তোমার মনের মানুষটাকে কেড়ে নিচ্ছে, ইভেন তোমার পরিবারের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করছে। বাট সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা বগলা মায়ের ছবি নিয়ে আসবে। বগলা মায়ের এর আগে ভিডিওতেও আমি বলেছি, একটা বগলা মায়ের ছোট ছবি নিয়ে আসবে, একটা হলুদ কাপড় পেতে দেবে, একটু হলুদ বস্ত্র পরাবে, একটু হলুদ মিষ্টি, 1 গ্লাস জল আর 2টো হলুদ ফুল, মঙ্গলবার করে, প্রতি মঙ্গলবারে ওই বগলা মায়ের পুজোটা করবে। অত্যন্ত হাতে নাতে ফল পাবে, মানে দুর্দান্তভাবে তোমাকে ফল দেবে। শত্রু তোমার জীবন থেকে চিরদিনের জন্য সরে যাবে। হয়তো তোমার চোখের সামনেই আছে, বাট তোমার সাথে শত্রুতা আর করবে না। তখন তোমার ভালো চাইবে, তোমার সাথে কোনোভাবেই সে অন্যায় করবে না, ঠিক আছে? আর যদি তার সাথে মন্ত্রটা জপ করতে পারো, মন্ত্রটা যদি জপ করতে পারো 21 বার করে, প্রতিদিন কন্টিনিউ, তুমি যতদিন তোমার শত্রু তোমাকে টর্চার করছে, তোমাকে কষ্ট দিচ্ছে, ততদিন অবধি তুমি মন্ত্রটা জপ করবে। অ্যাকচুয়ালি এই মন্ত্রটা 1 লক্ষ জপ করতে হয়, বাট তোমরা 21 বার করে করো, 21 বার করে জপ করো, দেখো সারা জীবনের জন্য শত্রু তোমার থেকে বিদায় নেবে, ঠিক আছে? তোমাদের অনেক রাস্তা দেখানোর চেষ্টা করি আমি, তোমরা যাতে ভালো থাকো সেই চেষ্টা করি, তোমরা যাতে ডিভাইনের সাথে কানেক্ট হয়ে নিজেদের মনস্কামনাগুলো পূর্ণ করতে পারো, সেই প্রচেষ্টাটা আমি করি। ইভেন ডিভাইনের কাছেও প্রার্থনা করি যেন তোমাদের জন্য ভালো বার্তা দেয়, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। শত্রু এখন বিপর্যয়ের সম্মুখীন, আর নিস্তার নেই। কেন, কি এমন সাজা পেতে চলেছে শত্রু? তোমার জীবনে কি হতে চলেছে? গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। লিসেন গাইড, গাইড করো ইউনিভার্স। কার্ড দিচ্ছ না কেন ডিভাইন? থ্যাংক ইউ। Nine of Cups energy. Charity card এসছে, স্ট্রেংথের কার্ড এসছে। Eight of Cups, আর একটা কার্ড নেবে, চলে এসছে। খুব ক্রিটিক্যাল অবস্থা, শত্রুর তো ক্রিটিক্যাল অবস্থা। তোমার জীবনে অপ্রত্যাশিতভাবে সাকসেস বলো, ইমপ্রুভ বলো, অর্থের জায়গায় বলো, ভালোবাসায় বলো, বিবাহিত জীবন বলো, বাট পার্টনার নিয়ে যদি কোনো প্রবলেম বলো, ইভেন যারা
এখন বর্তমানে লাভ রিলেশনে আছো, বিয়েটা হচ্ছে না, বিয়েটা হবে কি না, এই সমস্ত প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা দেখে নাও। দেখতে পাচ্ছ কার্ডটা? তোমার এই মনস্কামনা এত দ্রুত পূর্ণ হবে তুমি হয়তো ভাবতেও পারছো না। কারণ তোমাকে যে নাকি অবহেলিত করেছে, যে নাকি তোমাকে ছেড়ে চলে গেছে, যে নাকি তোমাকে বিয়ে করবে না বলেছে, সেই মানুষটাই কিন্তু তোমার কাছে ফিরে এসেছে। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের দুজনের ভালোবাসার রিলেশনটা এতটাই মজবুত, সেটা কেউ কোনো কারণেই ভাঙতে পারবে না। জীবনে যেটা পাবার তোমার, তুমি সেটা অবশ্যই পাবে। মন মানসিকতা, তোমার সৌন্দর্য, তুমি হয়তো খুব সুন্দর দেখতে, হয়তো হ্যান্ডসাম, একটা প্রচণ্ড স্মার্ট গার্ল হতে পারে, বয় হতে পারে। এই তোমার স্মার্টনেস, তোমার সৌন্দর্য, তুমি হ্যান্ডসাম, এই সব কিছু তোমাকে সবার কাছে আকর্ষিত করছে। আর সেই কারণে কিছু মানুষ আছে তোমাকে দেখে জেলাসি ফিল করছে। বাট তোমার ঈশ্বরের দেওয়া আশীর্বাদ সেটা সফল হতে চলেছে। শত্রু হয়তো তুমি ভাবছো যে আমার বিশাল ক্ষতি করে দিয়েছে, বাট তোমার কিন্তু কোনো ক্ষতি তিনি করতে পারবে না। ইভেন যতটুকু করেছে ততটুকুই করেছে, তার বিনিময়ে তিনি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তার কর্মের ফল পাচ্ছে। এখানে দেখো, তোমার রিলেশনটা যেমনই হোক না কেন, বাট সেটাকে ভাঙার চেষ্টা করেছে। এখানে দ্য চ্যারিটি কার্ড এসছে, তার মানে সে যত দূরেই থাক, যেখানেই থাক, তুমি তাকে আকর্ষণ করছো, তুমি তাকে চুম্বকের মতো খিচে নিচ্ছ, তার মন তুমি কেড়ে নিয়েছো, তার আবেগ তুমি কেড়ে নিয়েছো। কারণ তোমার মধ্যে সেই শক্তিটা আছে। ইভেন তোমার সৌন্দর্য তাকে প্রবাহিত করেছে, আকর্ষিত করেছে। তিনি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চায় না। বাট এমন একটা সিচুয়েশন হয়েছে যে সেই তোমাদের মধ্যে যে ভাঙনটা ধরেছে, যে মানুষটা এই কাজগুলো করেছে, ঠিক আছে, সেই কাজগুলো করে তার কোনো লাভ হয়নি। কারণ শত্রু নিজেই এখন বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, তিনি এখন বিপদের মুখে আছেন। এখন তোমাদের ব্যাপারে বা তোমাদের রিলেশনের ব্যাপারে বা তোমাদের বিয়ের ব্যাপারে তিনি এখন কোনোভাবেই ইনভলভ হতে পারবে না, কোনোভাবেই আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের দুজনের মধ্যে বাধা সৃষ্টি করতে পারবে না। কারণ তোমাদের রিলেশনটা খুব খুব মানে এতটাই শক্তি তোমাদের দুজনের মধ্যে আছে, একে অপরকে কোনোভাবেই আলাদা করতে পারবে না। এখানে দেখো 9 অফ কাপসের এনার্জি এসছে। শত্রু এখন বিপর্যয়ের সম্মুখীন আছেন, তিনি এখন গভীর চিন্তার মধ্যে আছেন, সব কিছু ফেলোর হয়ে গেছে,
বাট ওনার পরিকল্পনা কোনো কাজে লাগেনি। উনি হাজার চেষ্টা করেও তোমাদেরকে আলাদা করতে পারেনি। তোমাদের মধ্যে যে অটুট বন্ধন, এটা উনি এবার বুঝে গেছেন। এবার তিনি বুঝে গেছেন যে তোমাদের মধ্যে তোমাদের দুজনকে কোনোভাবেই কেউ আলাদা করতে পারবে না। এখানে দেখো শত্রুর কি পরিহান। তিনি এই মুহূর্তে এমন বিপর্যয়ের মুখে আছেন, হ্যাঁ, সেই যে সম্মুখীন হয়েছেন, বাট সেক্ষেত্রে তার শরীর, মন, মানসিকতা সব কিছু একদম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক আছে, সে নিজে আর উঠে দাঁড়াতে পারছে না। সে নিজে কোনোভাবেই নিস্তার পাচ্ছে না, কারণ সে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আঘাত ফেস করছেন। প্রতি মুহূর্তে তার মনের মধ্যে এত কষ্ট, এত যন্ত্রণা, এত কিছু উনি অনুভব করছেন। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শত্রু তোমার থেকে দূরে সরে গেছে। থ্যাংক ইউ। দেখো, টাওয়ারের কার্ডটা আমি মনে মনে ফিল করেছি যে তোমাদের কানেকশনটা এত ভালো, তোমরা একে অপরের জন্য এতটাই পজিটিভ, ভাবার বাইরে। দেখো, তোমাদের কিন্তু বিয়েটা হতে চলেছে, যদি বিয়ে না হয়ে থাকে। এখানে এসছে 2 অফ সোর্স, বটম অফ দ্য ডেক। ঠিক আছে, দেখো, তোমার সাথে যদি তোমার ভালোবাসার রিলেশনে এখন বর্তমান যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে, তুমি হয়তো ভাবছো যে বিয়েটা হবে কি করে, তার সাথে তো আমার কন্ট্যাক্ট নেই, তাকে তো আটকিয়ে রেখেছে, তাকে তার পরিবার বেঁধে রেখেছে, সে তো আমাকে ব্লক করেছে, সে তো আমার কাছে আসছে না, সে তো আমার সাথে কথা বলছে না। বাট সেক্ষেত্রে তুমি দেখো, আগামী 7 দিনের মধ্যে তোমার ব্লকটা খুলে দেবে, ইভেন ফিরে এসে আবার তোমার কাছে আসবে। কারণ এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে, তাকে বাউন্ড, সে আসবেই, বাধ্য করবে তাকে আসতে। কারণ তোমাদের ভালোবাসাটা ইউনিভার্সের দেওয়া, তোমরা একে অপরের জন্যই সৃষ্টি হয়েছ, তাই তোমাদের ভালোবাসা কেউ ভাঙতে পারবে না। এখানে কুইন অফ কাপসের এনার্জি। ঠিক আছে, তোমাদের সম্পর্কের মধ্যে যে শত্রু এতদিন বিষ ঢেলেছে, যে টর্চারগুলো করেছে, বাট সেই মানুষটাই এখন পাল্টে গেছে। যখনই সেই মানুষটা তোমার ভালোবাসার মানুষের থেকে সরে গেছে, তখন তার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, সে খুব দ্রুত তোমার কাছে ফিরে আসছে। এখানে শত্রু এতটাই বিপর্যয়ের মধ্যে সময় কাটাচ্ছে যে সে আর তোমাদের ভালোবাসার মধ্যে বাধার কারণ হচ্ছে না। সে তোমাদের ভালোবাসার মধ্যে আর বাধা দেবেন না, তার সেই মন মানসিকতাটা কোনোটাই নেই। তিনি নিস্তেজ হয়ে গেছে, তার নিস্তার নেই। সেই মানুষটা তোমার কাছে ম্যানিফেস্ট করছে যাতে তোমার কাছে ফিরে আসতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন তুমি সুরক্ষিত থাকো, তুমি ভালো থাকো, তোমার কাছে এসে সে যেন তোমাকে ভালো পায়, তুমি যেন
তার জন্যই অপেক্ষা করছো, সেই এটাই মনে মনে ভাবছে। তবে এবার উনি সঠিক ডিসিশান নিয়েছে। এবার যেটা করবে সেটা তোমাদের দুজনের মিলন হবে। বিয়েটা যদি না হয়ে থাকে, বিয়েটা হবে, সেকেন্ড ম্যারেজ হতে পারে, ঠিক আছে? তোমাদের সেকেন্ড ম্যারেজ হতে পারে, লাভ রিলেশনের ম্যারেজ হতে পারে। কারো কারো হয়তো বিয়েটা হতে চলেছে, যে এতদিন শত্রু তোমার বিয়েটাকে আটকিয়ে রেখেছে, বিয়ে হচ্ছে না, এরকম কেউ যদি সিচুয়েশনের মধ্যে থাকো, তবে তোমার বিয়েটা হতে চলেছে। বিয়ে নিয়ে কোনো প্রবলেম হলে সেটা সলভ হবে। টু অফ সোর্স, এই টু অফ সোর্স শত্রু এখন আগুনে পুড়ে জ্বলে শেষ হয়ে যাচ্ছে। তোমার ক্ষতি করে তার বিশাল ক্ষতি হয়েছে, সেটা তিনি এখন অনুভব করছে। তবে তোমার ভালোবাসাকে তুমি ফিরে পাবে। শত্রু তোমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নেবে। দেখে নেবে আগামী 7 দিনের মধ্যে তোমার সম্পর্কটা ততটাই স্ট্রং হবে। আগামী 7 দিনের মধ্যে তোমার মনের উইশ ফুলফিল হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।